হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফোর হুইল গিয়ার আপনারা ইউজ করবেন। ভিডিও বানানোর উদ্দেশ্য, অনেক ভাইয়েরা এসে জিজ্ঞেস করে যে কিভাবে ফোর হুইল গিয়ার ব্যবহার করতে হয়। ওনারা অনেকেই ফোর হুইল গিয়ার ইউজ করতে পারে না, তাদের জন্যই আজকে ভিডিওটা বানানো। আর কখনোই তাদের যাতে ফোর হুইল গিয়ার ইউজ করতে আর সমস্যা যাতে না হয় বা কারোর কাছে জিজ্ঞেস যাতে না করতে হয়, এই জন্যে ভিডিওটা বানানো। আশা করি সবার উপকার হবে ভিডিওটা। ফোর হুইল গিয়ার ফালানোর আগে নিয়ম হলো, আগে গিয়ারে আপনার নিউট্রাল থাকবে, ক্লাচ ফুল ধরবেন। এখানে লেখা আছে H2 H4 নিউট্রাল ফোর হুইল। যখন আপনারা দেখা যাচ্ছে বালুর ভিতরে আপনারা গাড়ি চালাবেন, তখন আপনি বালুর ভিতরে একটু জোরে যাবেন, তখন আপনারা দিবেন হলো 4H4 ইউজ করবেন। কইরা প্রথমে 1 নম্বর গিয়ার দিবেন। আপনারা সুন্দরভাবে গাড়ি নর্মাল যেভাবে চালান সেভাবে গিয়ার চেঞ্জ করবেন, চালাবেন। 2 নাম্বার দিলাম, এখন দিব 3 নাম্বার গিয়ার। আমরা সুন্দর বালুর ভিতরে সুন্দরভাবে চালাইতে পারবেন। এইভাবে নর্মালভাবে 4 হুইল গিয়ার দিয়ে আপনারা চালাবেন। এখন আপনাদেরকে দেখাবো, এখন তো এতক্ষণ দেখেছেন 4H এর কাজ, এখন দেখবেন হলো 4L এর কাজ। এল এর কাজ হলো, আপনার গাড়ি যখন কোনো জায়গায় বালিতে অথবা কাদা মাটিতে ফেসে যাবে একদম, তখন আপনারা 1 নম্বর গিয়ার লাগায়া ফুল স্পিডে পিক আপ দিবেন, আপনার গাড়ি আশা করি উঠে যাবে। 4L এর কাজ হলো শুধু চাকায় শক্তি প্রয়োগ করবে, কিন্তু গাড়ি কম ভাগবে। এটা হলো 4L এর কাজ। দেখেন এখন কিন্তু 4L এ আছে। নিউট্রালে থাকলে কোনো গিয়ারই পড়বে না, গাড়ি সামনেও যাবে না, গাড়ি পিছনেও যাবে না। নিউট্রালে থাকলে যখন আপনাদের 4 হুইলের কাজ শেষ হবে, বালির থেকে অথবা কাদামাটির থেকে আপনারা যখন শুকনো রাস্তায় যাবেন, তখন এখান থেকে নিয়ে আইসা 2H এ দিবেন। 2H এ দিলে আপনার 4 হুইল থাকবে না, শুধু পিছনের চাকায় পাওয়ার চলে যাবে। তখন আবার আপনারা আগের মতো আবার গাড়ি চালান শুরু করবেন। আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। চ্যানেলটা একটু ফলো দিবেন, আপনারা একটু সাপোর্ট দিবেন, একটু শেয়ার দিবেন, একটা ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।